আল্লাহর আশিকরা, আল্লাহর আরেফরা, আল্লাহর বুজুর্গরা দুনিয়ার হায়াতে আসবার বিবরণ বলতেছেন। অদুস্ত দুনিয়াতে হায়াতে আসবার একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্য হইল আখিরাতে যাইয়া মালিকের সাথে মোলাকাত করা। দরিয়া মধুসূদন মকসুদ সাচিস দরা মেহরা বেজা মাহবুব সাচিস। এই আখিরাতে যাবার সময় গাড়ি লইয়া যাবার জন্য, কিছু নিয়ামত নিয়ে যাওয়ার জন্য, রহমতের বান্দা বনবার জন্য এই দুনিয়ার হায়াতে থাকাকালীন আখিরাতের চিন্তা করার নাম মুসলমানি। দুনিয়ার হায়াতে বসবাস করব, আখিরাতের জমিনে চাষ করব। যেরকম ঢাকা শহরে বসবাস করি, নিজের গ্রামের বাড়িতে টাকা পয়সা পাঠাই, দুবাই শহরে বসবাস করি, সিঙ্গাপুর শহরে বসবাস করি, নিজের আব্বা আম্মার কাছে টাকা পাঠাই। যদি টাকা পাঠায় সে ছেলে দামি, সে ছেলে ইজ্জতি, সে ছেলে দেশে আসলে সবাই তারে মহাব্বত করে, ইজ্জত করে, করেনি? যদি অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স না থাকে, নিজের বউর কাছেও দাম নাই, ছেলে মেয়ে বাদ দেন, আসেনি? আছে। এই জন্য যারা গ্রামের বাড়িতে আসল ঠিকানা, এখানে যা করি না কেন নিজের বাড়িতে, নিজের বাড়ির অ্যাকাউন্টে কি করি? টাকা সঞ্চয় করি। কেন? বুড়ো কালে 70 বছরের পর আমার শক্তি চলবে না, যদি 8-10 বছর আল্লাহ বাঁচায় সেগুলা দিয়ে খরচ করতে পারবো, কেউর কাছে মহতাজ হইতে হবে না। তদ্রুপ দুনিয়ার হায়াত 80 বছরের থেকে যাওয়ার সময় কবরে কি নিয়ে যাব? যদি কিছু একটা নিয়ে যাইতে পারি, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ এটার উচিত আমার একটু মাফ করে দেন। শেষ কাটালে কি বলবো? ছেলে মেয়ে টাকা না দিলে বিবিরে কি বলি? কোন রকম যেগুলা দিয়ে চলবে চেষ্টা করো। তদ্রুপ আমরা আখিরাতের ব্যাংকের ম্যানেজার, আমাদের অ্যাকাউন্টে টাকা দেখলে আমাদেরকে ইজ্জত করবে, মহাব্বত করবে। দুনিয়ার ব্যাংকের ম্যানেজার গ্লাসের ভিতরে বসে, পয়সাওয়ালা গেলে সেটা কালো না সুন্দর সেটা দেখে না। পয়সাওয়ালা দেখলে সাথে সাথে ম্যানেজার দাঁড়াইয়া ইজ্জত করে, নাস্তা দেয়। কেন? তার অ্যাকাউন্টে কি আছে? যে তার অ্যাকাউন্টে কি আছে? যে টাকা আছে। যে আচ্ছা দোস্ত বলেন, আখিরাতের ব্যাংকের ম্যানেজারে যদি আমার সওয়াবের গাড়ি না দেখে আমাকে ইজ্জত করবে? যদি ইজ্জত না করে তাহলে ব্যাংকের ম্যানেজার কাছে যাইতে পারবো না, কয় দেখা না জেলখানায় যাইতে হবে। কথা বুঝে আসছে? আমাদের চট্টগ্রামের একজন আল্লাহর ওলি ছিলেন, আমাদের দাদা ফির বা বড় আব্বা ফির এরকম হবে আর কি। হাটহাজারী মাদ্রাসার স্যার পরশ ছিলেন উনি। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। চট্টগ্রাম তথা বাংলাদেশে যাদের উসিলায় এই জিকির আজকার, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, ইতিকাফ, ইসলাহি মাহফিল এগুলো চালু হয়েছে, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এগুলা সারা বাংলাদেশের মধ্যে একজন হইল প্রথম বেশি যারা খেদমত করছেন, এর মধ্যে একজন হলো মাওলানা জমির উদ্দিন আহমদ সাহেব, হাটহাজারী মাদ্রাসার স্যারপরস্ত, বর্মা সাজ বলে আমরা চট্টগ্রামে। আরেকজন হলেন চাঁদপুর বাড়ি, উনি বাড়ি আসল বাড়ি নোয়াখালী, উজানি মাদ্রাসা আছে একটা, উজানির মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই দুজনের দ্বারা সারা বাংলাদেশের মধ্যে জিকিরের আওয়াজ চালু হয়েছে। বলো হুজুর অন্যান্যরা কি জিকির করেন? করছে, বাকি আমভাবে খেদমত সাধারণ মানুষের জিকিরের মজা ডুববার মধ্যে এই দুইজনের অবদান অবশ্যই স্বীকার করতে হবে। কথা বুঝে আসছে? এই বর্মান আসলাম হুজুর রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার আগে হাটহাজারী বাজারে অনেক বাজার সদাই করি বিবিকে দিয়ে দিতেছেন। ডাক্তারের নিষেধ, আর দূরে সফর করতে পারবে না। তখন চট্টগ্রামে, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, মিরসরাই যেখানে আসবে আসুক সবারই নোয়াখালী বলতো, বাক বাক বলতো না যে সব নোয়াখালী আমাদের জন্য। তো বিবি বলে যে, ছেলের নাম ধরে বলে, ফল্লার বাপ আপনি এতগুলো বাজার একসাথে কেন করলেন? কি মেজবান দেওয়ার খেয়াল আছেন এখনো? আমাদের চট্টগ্রাম একটা মেজবানের রেওয়াজ আছে। হুজুর কি বলে, এগুলো একটু হেফাজত করে রাখো, তোমার কাজে আসবে। আমি একটু লম্বা সফরের নিয়ত করছি, আমি একটু, বিবি মনে করছে নোয়াখালী কুমিল্লা, আবার ডাক্তার না আপনাকে নিষেধ করছে, কোথায় যাবেন? আপনাকে তো নিষেধ আছে কোথাও না যাওয়ার জন্য,
সব কাজ মাদ্রাসার মধ্যে বাক করে দিয়েছেন, আবার লম্বা সফর কোথায়? কোনো উত্তর দেয় না। হুজুর অপেক্ষা করতেছে মালিকের ডাক আসবার জন্য। কার ডাক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলে, বুড়ো বয়স যখন হইয়া গেছে তখন বলে যে আল্লাহ আমার একটা এমন সময় দেন, আমি আজরাইল মলকুল মউত এগুলো চিনি না, বুঝি না, আপনি বলবেন যে অজমের উদ্দিন আমার কাছে চলিয়ায়, আমি আপনাকে দেখি দেখি আমার জান আপনার হাতে সুপর্দ করব। কার কাছে দোয়া করছেন? খরমা রোজ কেজি মঞ্জিল বীরা বেরওয়াম, রাহতে যা তলবম আসপায়ে জানা বরওয়াম, নজর কর দমকা গরা ইয়দ বসরে ই গম রোজে, তাদরে মি গদাসা যাও গজল খাবরম। ও আল্লাহ, আপনি আমার একটা এমন দিন দেন যেদিন আপনি বলবেন যে অজমের দিন তুই আমার কাছে চলি আয়, আমি হাঁটি হাঁটি গজল গাইতে গাইতে গীত গাইতে গাইতে কলমাই তো এবার গীত পড়তে পড়তে আপনার হাতে জান আমি সুপর্দ করিয়া দেব। বিবি অপেক্ষা করতেছে, লম্বা সফরে যাবে, কাপড় সফর গুছাইয়া দিবে। স্বামী অপেক্ষা করতেছে, আল্লাহ তুমি আমারে কবে ডাক দিবে। পরের দিন সকাল, শুক্রবার, ঘুম থেকে উঠি দেখে যে গায়ে জ্বর প্রচন্ড, বেশি গায়ে জ্বর, বেশি গায়ে জ্বর। হযরত বরমান আসা হুজুর রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে আজকে কোরআন তেলাওয়াত করতে পারে না, ইশরাকের নামাজ পড়তে পারে না, সূরা কাহফ তেলাওয়াত করতে পারে না, অন্য দিনের আমল যেগুলো আজকে শুক্রবার আমল একটাও করতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না। এমন ঘুম আসছে যে দিনের 11টা বাজে গেছে। হযরত আলা রহমতুল্লাহ আলাইহির বিবি বলে যে উফুত, তোর বাপেরে বলিয়া দে, ঘুম থেকে ডাকিয়া দে, মসজিদে যাইতে হবে, জুমার নামাজের টাইম হয়ে যাইতেছে। যদি এই ঘুমের কারণে জুমার নামাজ চলে যায় তাহলে আমারে ঘরে থাকতে দিবে না। কোন রকম ছেলে দুইটা মাথা হাত দিয়া উঠাইয়া দিছেন, ও আব্বা আজকে জুমার দিন, সালি বিসালি খাইয়া উঠিয়েছেন। কোন রকম দুইজনের কাঁধের মধ্যে বার দিয়া জুমার নামাজে গেছেন। অন্যান্য দিন জুমার নামাজের পরে ইমামতি করে, না হলে দোয়া করে। আজকে দুইটা ছেলের গায়ে বার দিয়ে জুমার নামাজ পড়ছেন, আবার কোন রকম ঘরে আসছেন। বিবি বলে যে উফুত, তোর আব্বারে একটু বসা, শোয়াইয়া দিলে ঘুম ধরে যাবে, প্রচন্ড গায়ে জ্বর। উফুত, একটু ভালো করি ধর, আমি একটু সাগু সুজি খাবাইয়া দিই যাতে গায়ে জ্বরটা কমিয়া যায়। এবার দুই ছেলের সাহায্যে নিজের বিবি স্বামীরে সাগু সুজি মিক্স করে খাওয়াইয়া দিছে। খাওয়ানোর পরে বলে যে উফুতাইন, তোর আব্বারে একটু বসা, প্রত্যেক শুক্রবারে নখ কাটে, মুছ কাটে, আজকে শুক্রবারে ঘুমানোর কারণে কিছু করতে পারে নাই, একটু মুছগুলা কাটিয়ে দি, নখগুলা একটু পরিষ্কার করিয়া দি। আগের যুগের বিবি আর এখনের বিবি অনেক ব্যবধান। বুড়েরা বুঝবে যে, ছেলেরা বুঝবে না। বুঝবে নি? এদিকে যাব না, কথা লম্বা হয়ে যাবে। হযরত বরমান আসা হুজুর রহমতুল্লাহ আলাইহির বিবি বলে মুছগুলা কাটি দিয়েছেন, নখগুলা কাটি দিয়েছেন, হাত পায়ের নখগুলা একটা জল গামছা নিয়া ঘরের পিছনের মধ্যে একটা ময়লাওয়ালা জায়গা, ময়লা ফেলতেন, সেখানে কয়েকটা কচু উঠছিলেন, কচু কলা। এই কচু বাগানের মধ্যে ময়লাগুলা ফেলতে গেছেন, দেখে যে ঘরের পিছনে দি সুন্দর সুন্দর 14-15 বছর 16 বছরের মেয়ে কতগুলো হাসাহাসি করতেছে। হযরত বিবি রহমতুল্লাহ আলাইহি বলে যে ও মেয়েরা, এত সুন্দর সুন্দর মেয়ে আমাদের বাড়িতে কোত্থেকে আসলা? আমাদের বাড়ির মধ্যে কোনো মেহমান আসলে বোরকা পরিয়ে আসতে হয়। কি পরিয়ে আসতে হয়? বোরকা পরিয়ে আসতে হয়। বোরকা ছাড়া কোনো আত্মীয় আমাদের আত্মীয় নাই। তোমরা যাদের ঘরে আসছো তাদের ঘরে চলিয়া যাও, আমার ছেলের বাপে দেখলে তোমাদেরকে শর্মিন্দা করবে। একবার বলে, দুইবার বলে, মেয়েগুলা হাসাহাসি করে, ঠাট্টা মস্কারি করে। 2-3 বার বলার পরে ওই মেয়েগুলা বলে যে ও বরমান আসর বিবি, আমরা আর কারো বাড়িতে আসি নাই, আপনাকে দেখবার জন্য আসছি, একটা খবর দিতাম।
আমরা আর কোনো বাড়িতে আসি নাই, আসছি যে আপনাকে দেখবার জন্য, একটা খবর দেওয়ার জন্য। আপনার স্বামী আর থাকবে আপনার স্বামী 2 দিন, 2টা দিন পরে আপনার স্বামী আমাদের স্বামী পরিণত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের হৌরে গেলমানদেরকে বলছে যে, ও জান্নাতের হৌরে গেলমানরা, চট্টগ্রামের জমিন থেকে মাওলানা জমিরুদ্দিন সাহেব আসছে, জান্নাতে আসবে, তোমরা তৈয়ার হইতে থাকো আমার এই খাস বান্দার মেহমানদারি করিবার জন্য। এই কথা বলতে দেরি মেয়েগুলা কোথাও উদাও। মন্তাজির গসতান সুসতম সোয়েতু, মন্তাজির গসতান সুসতম সোয়েতু, আমদা বারে নমায়ম রোয়েতু। और गलमा जितनी न्यामत है तू, सबसे बढ़कर न्यामत दीदार तू। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এই কথা বলতে দেরি মহিলাগুলা কোথায় উদাও হইয়া গেছে। হযরত বরমানা সাউদুর রহমতুল্লাহ আলাইহির বিবির বুঝার বাকি নাই। আমার স্বামী গতকালকে বলছিল যে লম্বা সফরে কোথায় যাবে, আজকে বুঝা আসি গেছে। শোয়া ছিল যে 2টা মিনিট আগে আসি বলে সামনের রুমে স্বামীর সাথে বাজাইছে ঝগড়া। ও মুস্তাফার বাপ, ও রশিদের বাপ, আপনি গতকাল বলছিলেন যে লম্বা সফরে যাবেন, আমি বুঝি নাই। আমি না বুঝলে কি হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানাইয়া দিছে। আপনার সাথে আল্লাহর সাথে ভালো মুআমেলা আছে, একটু বলিয়া দেন। আমার ছেলে একটারে বিয়ে করায় নাই, একটু লম্বা হায়াত দেওয়ার জন্য আমার ছেলেটা বিয়ে করাইতাম। মন্তজির গোস্তান সুসতম সোয়েতু, আমদা বারে নমায়ম রোয়েতু। যারা আল্লাহর আশিক হয় তাদের জন্য জান্নাতের হৌরে গেলমানরা অপেক্ষা করে। কিরকম মেহমানদারি করার জন্য? নতুন স্বামী নতুন বিয়ে করলে যেরকম মোহাব্বতের গল্প গুজব করে, হৌরে গেলমানরা অপেক্ষা করে যে সেরকম মেহমানদারি দেওয়ার জন্য জান্নাতি মেহমানদেরকে। এবার হুজুরের বিবি বলে চিল্লায়, হুজুরের কোনো আওয়াজ নাই, হুজুরের মুখের মধ্যে একটা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, আল্লাহর নাম নিলে ভালো লাগেনি? ভালো লাগেনি? খেয়াল রাখবেন, যাদের কাছে কেউ জিকির করলে তারা মহব্বত লাগে, মুখ দিয়ে তার মুখে কলমা বাইর হয়, আল্লাহর পয়গম্বর বলে যে তার ভিতর ঈমানের নূর ঢুকছে। ও দোস্ত, তার ভিতর কি ঢুকছে? যে গান বাজলেও খবর নাই, কলমা পড়লে আজান দিলেও খবর নাই। অদোস্ত, আর বেশি বুঝার বাকি নাই। আমার সামডাগুলা গন্ডাল সামডা হইয়া গেছে, আমার সামডাগুলা কিসের সামডা হয়ে গেছে? খেয়াল রাখবো, খেয়াল রাখবো। যদি সত্যিকার মুসলমান হইয়া থাকি, মুমিন হইয়া থাকি, কলবের মধ্যে মালিক জায়গা থাকে, আল্লাহ যদি আল্লাহর নাম আসে, কলব ভূমিকম্পের মধ্যে কম্পিত হইয়া যাবে। যদি আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, দিলটা শান্তি লাগবে, মোহাব্বত লাগবে। আমি আমল করতে পারতেছি না ঠিক, একথা মনে রাখতে হবে। আল্লাহ যদি তৌফিক দে, তওবা করার আগে আমার মত হবে না। হযরত বরমানা সাহুজুর রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে বলি একটা, বউয়ের কথার উত্তরের জবাব সময় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, 2 দিন পরে আটাদারি মাদ্রাসা খবর হইয়া গেছে, হুজুর বলে জুমার নামাজ পড়ায় নাই, মোনাজাতও করে নাই। 2-3 দিন পর্যন্ত গায়ে জ্বর, মেয়ে মেয়ে কথা বলতে বলতে ঘরে ঘরে কথা, এটা মাদ্রাসা চলে গেছে। 2টা দিন পরে হযরত বরমানা সাহুজুর রহমতুল্লাহ আলাইহি বলে যে, ও বা, তোমরা দরজা খুলিয়ে দাও, মেহমানদারকে বসতে দাও, অনেক মেহমান আসছে। দরজা খুলে দেখা যায় কোনো মেহমান নাই। আবার কতক্ষণ পরে বলে, তোমরা দরজা খুলে দাও, মেহমানদেরকে বসতে দাও।
হুজুরের বিবি ছেলেরা মশাল্লা বিছাইয়া দেয় বসবার জন্য। দরজা খুলে দেখে যে কোনো মেহমান নাই। 2 দিন পরে সকালে বলে যে দরজা খুলে দাও, মেহমানরা আসছে অনেক, মেহমানদেরকে বসতে দাও। দরজা খুলতে দেরি, দেখে যে হাটজারির বরমানা সাহ হুজুরকে দেখতে আসছে যে মাওলানা হাবিবুল্লাহ সাহ হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল ওয়াহাব সাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহ পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা হামিদ সাহ হুজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা খালেদ সাহ হুজুর রহমতুল্লাহ আলাই, ও রশিদ, ও মুস্তফা। হুজুরে বলে এত গায়ে জ্বর, আমাদেরকে বলো না কেন? আমরা খবর পাইছি যে হুজুরের বেশি গায়ে জ্বর, হুজুর কোথায়? দরজা খুলে দেখে মেহমান আসছে ঠিক। হুজুর তারা সবাই বরমানা সাহেবের সামনে বসছে, মেয়েরা ভিতরে চলে গেছে। হযরত বরমানা সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কি বলে শুনেন। ও মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, সবাই তো না ছোট, ও মাওলানা হাবিবুল্লাহ সাহেব, তোমরা সাক্ষী দেখো, অনেক দিন পর্যন্ত বলছিলাম যে আল্লাহ রে, ও আল্লাহ, এমন একটা দিন কবে আসবে আমার জন্য যেদিন আপনি বলবেন যে ও জমিরুদ্দিন তুই আমার কাছে চলিয়ায়, আমি বলবো যে ও আল্লাহ, আমি তোমারে দেখি দেখি জানটা দিয়ে দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম চাইতেছি অনেক দিন পর্যন্ত। ও বা মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, বরমতম সাহেব, হাবিবুল্লাহ সাহেব, আমার ঘরের মধ্যে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আসছে আমাকে নেওয়ার জন্য। তোমরা সাক্ষী থাকো, মালিকের হাতে জান সুপর্দ করতেছি। উপর দিকে তাকে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 বার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। 3য়বার ইল্লাল্লাহ জিব্বা উপরের দিকে উঠছে যে জিব্বা আর নিচের দিকে নামে নাই। মন্তাজির গস্তান সুসতম সোয়েতু আমাদা বারে নামায়ম রোয়েতু খরমা রোজ কেজি মঞ্জিলে বীরা বেরবম রাহতে যা তলবম আসপায়ে জানা বরবম নজর কর দমকা গরা ইয়দ বসরে ই গম রোজে তাদরে মি গদাসা যাও গজল খাবরম তাদরে মি গদাসা যাও গজল খাবরম। ও দোস্ত, দুবাই থেকে একটা মেহমান আসলে 10 জন যায় যে এয়ারপোর্ট থেকে আনবার জন্য। কোন ছেলেটারে এয়ারপোর্ট আনতে যায় যে ছেলেটা টাকা কামায়, যে ছেলেটা ল্যাপটপ আনে, যে ছেলেটা মোবাইল আনে, যে ছেলেটা মাসে মাসে টাকা পাঠায়, তারে আনবার জন্য আসে যে 1 জন, যায় যে 10 জন। আবার 10 জন এগুলা আপনজন, বোনের জামাই, বাপ, ভাই, এগুলো না। আর যে টাকা কামায় না, 10 বছর পরে আসলো, কেউ এয়ারপোর্ট আনতে যায় না। সবাই জানে যে তার কাছে কিছু নাই, জেলখানা থেকে আসতেছে। তদ্রুপ আল্লাহর আশেক যারা হবে, মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, তারা দুনিয়া থেকে যাওয়ার সময় গাট্টি নিয়ে যায়। গাট্টি নিয়ে গেলে রহমতের ফেরেশতা আসে, জান কবজা করে। যদি জান কবজা করতে রহমতের ফেরেশতা না আসে, তাহলে আসবে যে জাহান্নাম থেকে এই মতের বর্ডার, এটা পরীক্ষার মধ্যে ফার্স্ট না ফেল বুঝিয়ে যাবে। যদি আপনজন আসে, পৈতৃক বিটা আদম আলাইহিস ইসলামের সাথে বিটার মধ্যে জান্নাতে জায়গা হবে। যদি জাহান্নামের ফেরেশতা আসে, তাহলে আমার জায়গা কয়েদখানা, জেলখানার মধ্যে হবে, বাকি নাই। এই জন্য দুনিয়ার হায়াত থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাব। খালি হাতে গেলে দুনিয়াতে যেরকম কোনো দাম নাই, আখিরাতে খালি হাতের কোনো দাম নাই। আল্লাহ বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার ঈমানদাররা, ও অন্ধেখা জগতের অটল বিশ্বাসীরা, আমি ঈমানদারের স্বীকৃতি দিব যে ওই সময় যার মুখ দিয়ে বেশি বেশি বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 2 মিনিট আল্লাহর নামের সাথে থাকবো, পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো। প্রত্যেক দিন আমরা 2টা মিনিট আল্লাহর নামের সাথে থাকবো। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো হাত উঠাই। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। আল্লাহর রহমতের ব্যাংকে জমা করতাম তৌফিক দেন। হাত নামাই। ও দোস্ত, আল্লাহকে ডাকবো, আল্লাহ বান্দা বলবে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, পুরো দুনিয়া আমার খেদমত করতেছে, কে দিছে এগুলা? আল্লাহ দিছে। এই জন্য 2টা মিনিট আল্লাহকে ডাকবো, তো আল্লাহ আমাকে বান্দা বলবে। আচ্ছা দোস্ত বলেন তো, যদি আল্লাহর হাবিব উম্মত না বলে তাহলে আমাদের কোনো রাস্তা আছে? তাহলে কি বলবো? 1টা মিনিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কাজু সুদাম বরদরে বাবু সালামা ইয়ামবগিরি আমজার জার গাবা বাবে জিবরাইল লাজ শোকে ওয়াওয়ে লাকুনাম। ও দোস্ত, এই সবগুলা কার উসিলায় পাইছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায়, কোনো সন্দেহ নাই। এই জন্য 1টা মিনিট বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ? তাহলে 2 মিনিট মালিকের অবদান এহসান বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 মিনিট আল্লাহর হাবিবের সুপারিশ নেওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এবার বলেন, যদি গুনাহ লইয়া যাইতে হয় আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো? পারবো? এই গুনাহটা মাফ নেওয়ার জন্য 1টা মিনিট রহমতের ব্যাংকে জমা করব। আল্লাহ 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 আল্লাহ। মাইক চলতেছে না? 16 ঘন্টা গাড়িতে বসে এখানে পৌঁছলাম, কথা বলতেছি একবারে জোর করে পাটা ফুলে গেছে। বেশি যান চট্টগ্রাম মানব থেকে একবারে, শুধু চট্টগ্রাম না, একবারে সেই মালিকের সাথে আমার সম্পর্ক যেন ঠিক থাকে। আর 1টা মিনিট বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আল্লাহর হাবিব যেন আমাকে কি বলে? উম্মত বলে। আল্লাহর হাবিবের সুপারিশ যেন আমার নামের উপর থাকে। এবার আখিরে জামানা, গুনাহ করি নাই বললেও হবে না, গুনাহ আমাকে দৌড়ে দৌড়ে ধরতেছে। এই জন্য 1টা মিনিট প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরিপূর্ণ হইতে কষ্ট হইতেছে, হাঁটতে হাঁটতে 1টা মিনিট বলবো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই কথাটা বলতে কষ্ট হবে? তাহলে 300 বার লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার, অথবা 2 মিনিট আল্লাহকে রাজি রাখলাম, আল্লাহ দেওয়া নিয়ামতের শুকর আদায় করলাম, আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর নিকট অর্জন করলাম। সবগুলার মানি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যার ভিতর আছে তার নাম মুমিন। তার নাম কি? মুমিন। এবার এই মুমিন যে সে দুনিয়ার সব কিছু করার পরেও মালিককে ভুলবে না। কাকে ভুলবে না? মালিককে ভুলবে না। এই মালিককে মনে আছে যে এটার প্রমাণ কি? মুখ দিয়ে বাইরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার উসিলে পেলাম তারা রাজি রাখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলে, আমাকে ফেরেশতা আসি বলে, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে আশুলিয়ার থেকে আপনার উপর দরুদ শরীফ পড়ছে। আল্লাহর হাবিব বলে, আমি 10টা রহমতের দুয়ার পৌঁছে দিই। কয়টা? কে? আল্লাহর হাবিব। কয়টা দরুদ শরীফের বদলা? কয়টা? 1টা দরুদ শরীফের বদলা। এবার রহমতের ফেরেশতা আশুলিয়া আসে না, ঢাকা আসে না, বাংলাদেশে পাকিস্তানে আসে না, লোহে মাহফুজের মালিক রে যাই বলে যে ও আরশের মালিক। আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানে একবার দরুদ শরীফ পড়ছিল যে মদিনাওয়ালারে বলছিলাম, মদিনাওয়ালা 10টা রহমতের দোয়া দিতে বলছে।
আল্লাহ বলে যে ও ফেরেশতা, আমার পয়গম্বরে যারে 10টা দোয়া দিছে আমি তার 10টা গুনাহ মাফ করিয়ে দিলাম, 10টা ফজিলত তার আমলনামায় লিখে দিলাম, 10টা মর্তবা তার জন্য বুলন্দ করিয়ে দিলাম। একবার দুরূদ শরীফের বদলা 10টা গুনাহ মাফ, 10টা ফজিলত, 10টা মর্তবা। আল্লাহর হাবিবের 10টা কয়টা হইছে? 40টা। কয়টা হইছে? 40টা। কয়বার দুরূদ শরীফের বদলা? একবার দুরূদ শরীফের বদলা। আমার নাম রওজে আকদসে যাবে, আমার নাম লোহে মাহফুজে যাবে, রহমতের ফেরেশতা আমার দুরূদ শরীফ নিয়া ডাকফিনের মতো টানাটানি করবে। ও দোস্ত, কারো ছিলে ফেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য এই কথাগুলো মনে থাকলে মুখ দিয়ে বাইরে হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো ইনশাআল্লাহ। আর একটা মিনিট বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও খোদা মাফ করে দেন, ও আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। কয়শো বার বলবো? 100 বার বলবো। আল্লাহ, আমার দাদি রহমতুল্লাহ আলাইহি বলতো যে ও বা ফারাইল্লে চাচা একটার কাছে 1000 টাকা খরচ জনিস, দোকানে দেখা হইয়া গেছে, অচাচা মাফ করে দেন। ঘাটে দেখা হইয়া গেছে, অচাচা মাফ করে দেন। বাজারে দেখা হয়েছে, অচাচা মাফ করে দেন। মসজিদে দেখা হয়েছে, অচাচা মাফ করে দেন। যেখানে দেখা হয় সেখানে বলে মাফ করে দেন। চাচা একদিন রাগ করি বলে যে ও ভাই ফুত, তোরা আমি মাফ করতাম না, তুই যেখানে দেখতেছস সেখানে মাফ চাইতেছস, যা ও ভাই ফুত তোরা মাফ করিয়া দিলাম। চাচা এটার সাথে আমার সাথে মালিকানা কোনো সম্পর্ক নাই, সামাজিক ভাবে মহব্বতের সম্পর্ক। আল্লাহর সাথে আমার মালিকানা সম্পর্ক। প্রত্যেক দিন একবার 100 বার বললাম, কালকে 100 বার বললাম, পরশু 100 বার বললাম। 10 বছর হায়াত পাইলে 10 বছর ডেলি 100 বার করে বললাম। 20 বছর হায়াত হইলে ডেলি 100 বার করে 20 বছর বললাম। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন। আল্লাহ বলবে যে ও বান্দা, আমারে দেখোস নাই, কবর দেখোস নাই, সওয়াল জবাব দেখোস নাই, জাহান্নামের আযাব দেখোস নাই, তারপরে এত বই পাইতেছস, যা আউয়াল আখিরে মাফ করিয়া দিলাম। অদোস্ত, আল্লাহ যদি মাফ করিয়া দে আর কোন আদালত নাই, আসেনি? আর কোন আদালত আছে না? আর কোন আদালত নাই। আল্লাহ যদি আমারে বান্দা বলে আর কোনো কিছুর দরকার নাই, আছে? এই তিনটা তসবিহ প্রত্যেক দিন 300 বার আমল করবো ইনশাআল্লাহ। আমল করলে দাম, আমল না করলে কোনো দাম নাই, আসেনি? দোকানে যারা ব্যবসা করে, স্টাফ যেটা ভালো সেল করে তার দাম বেশি, যেটা বলদের মতো বেশি কাজ করে তার দাম বেশি, ঠিক নি? কেন? সুন্দরের কারণে না কাজের কারণে? কাজ গাঠটি যেটা কবরে বড় যাবে তার দাম রহমতের ফেরেশতার কাছে বেশি। আগামীকাল রাত্রে ঘুমাবো না, আগামীকাল রাত্রে নিসফে শাবান 14 তারিখ। আল্লাহর হাবিব বলেন নিচের আসমানে আল্লাহ পাক রহমত নিয়ে আসে, বলে যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিহি, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। সকাল পর্যন্ত, আগামীকাল শুক্রবারে সূর্য ডুবা হইতে শনিবার ফজর আজান পর্যন্ত আল্লাহর রহমতে বলতে থাকে যে কোন বান্দা আসনি বলো, রিজিক ফরাগত করিয়া দিতাম, মামলা মোকদ্দমায় আসো রেহাই দিতাম, ফাইসালা করিয়া দিতাম, সমস্যা আসো সমাধান করিয়া দিতাম। কতক্ষণ বলে? সারা রাত। কতক্ষণ? সারা রাত। আচ্ছা দোস্ত বলেন না, সালাত তাসবিহ নামাজ প্রত্যেক দিন পড়তে পারি না? অন্তত সব রাতের দিন, রমজানে 210 বার, এবার সবে কদরের দিন, এই রাতগুলো হলো পড়লে গুনাহগুলা মাফ করে নিতে পারবো, পারবো ইনশাআল্লাহ। আগামীকাল রাত্রে অবশ্যই ইবাদত করব, কিছু কোরআন তেলাওয়াত করব, আল্লাহ জিকিরে হায়াত কাটাবো। পরশু দিন সম্ভব হলে একটা রোজা রাখবো নফল, পরশু দিন রোজা রাখবো একটা নফল, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। যদি নিসফে শাবানের ফজিলত আমরা পাই, অন্তত কালকে যা বাঘ হয়ে যাবে সেই বাঘের মধ্যে আমার নামটা উঠবে। যদি আমার নামটা উঠে আল্লাহ পাক আমাকে বান্দা বলে, আমাকে আর কেউ কিছু বলতে হবে না। বলতে হবে? পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো? হাত উঠাই। আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আয় আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ। যা জরুরত আছে গায়েব থেকে মুহাইয়া করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। মহানাত আল্লাহ সাহ জরুর কবুল ফরমান ইয়া আল্লাহ।
আয় আল্লাহ তার মুবাহ হাজাত পুরা করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব হুজুর বিক্রমপুরী সাহেব হুজুর সুবহানে বরকত দেন ইয়া আল্লাহ। ডক্টর মুশতাক সাহেব হুজুর মুদ্দাতুল আলীকে নেক হায়াত দেন ইয়া আল্লাহ। আমার দাজি রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়জাত তার মাধ্যমে জারি করিয়ে দেন ইয়া আল্লাহ। আরো বেশি মানুষ যেন ইস্তেফাদা করবার জন্য তাকে নেক হায়াত দেন ইয়া আল্লাহ। আমার কথা মতে আমাকে আমল করতাম তৌফিক দেন ইয়া আল্লাহ। যাদেরকে নিয়ে বললাম সবাইকে আমল করিন না বানিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদেরকে বান্দা বলে স্বীকার করেন ইয়া আল্লাহ। আপনার রহমতের দরজা খুলিয়ে দেন ইয়া আল্লাহ। আপনার মোহাব্বতের দরজা খুলিয়ে দেন ইয়া আল্লাহ। আপনার আরশের দরজা খুলিয়ে দেন ইয়া আল্লাহ। আমাদেরকে আপনার রহমতের আঙ্গিনায় গুছিয়ে লন ইয়া আল্লাহ। সবাইকে নেক হায়াত দেন ইয়া আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আমাদের মা বাপকে কবুল ফরমান ইয়া আল্লাহ। যারা মারা গেছেন তাদের কবরে সওয়াবগুলো পৌঁছাই দেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের কারণে আমাদেরকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের কারণে আমাদের ছেলে মেয়েদেরকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাই দেন ইয়া আল্লাহ। কোরআন ফরিন্না বানাই দেন ইয়া আল্লাহ। হক্কানি রব্বানি আলেম বানাই দেন ইয়া আল্লাহ। খাস করে সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দেন ইয়া আল্লাহ। সুস্থতার হায়াত আমরা সবাইকে দান করেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের সাদকা দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের উসিলা আপনার জাতে সাফাতের উসিলা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা আরহামার রাহিমিন।